মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি। স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে। স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমনভাবে তাকে চাপ দেয়, সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই। হ্যাঁ, আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য, কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না, ঘরে কোনো প্রাণ থাকে না। ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায়, ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না। নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয়, ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয়। বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে, ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ অনুভব হয়। হ্যাঁ, নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই, এটা যেমন সত্য। মা ছাড়া, নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না, পরিবার কখনো পরিবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহান।